শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনা করব 2015 থেকে 2024 সাল পর্যন্ত বিভিন্ন বোর্ডে গণিত থেকে পরিমিতি অংশের 16.2 অংশ থেকে যে প্রশ্নগুলো পরীক্ষায় এসেছে তার গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আজকের আলোচনা। চলো দেখি প্রথম প্রশ্নটি আমাদের জন্য কি রয়েছে। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি এবং পরিসীমা 30 সেন্টিমিটার হলে আয়তক্ষেত্রের প্রস্থ কত? দেখো, এই আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এটা হলো আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের সূত্র। তো এইটা সমান দেওয়া আছে কত? 30। এখানে আমরা তাহলে কি লিখতে পারি? দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান 15। এখন কি হলো বিষয়টা? দৈর্ঘ্য আর প্রস্থ যোগ করলে দেখো 15 হয়, অর্থাৎ 15 মিটার হয়। এর মধ্যে বলেছে দৈর্ঘ্য আর প্রস্থ, এর মধ্যে যে একটা সম্পর্ক দেওয়া আছে, দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। দৈর্ঘ্য যদি প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি হয় তাহলে কি হবে? তাহলে আমরা এরকম লিখতে পারি, প্রস্থ যোগ 3 প্লাস প্রস্থ ইজ ইকুয়াল 15, বা 2 ইন্টু প্রস্থ ইজ ইকুয়াল 12। 3 কে যদি ডান পাশে নিয়ে বিয়োগ করি তাহলে এরকম আসবে। তাহলে প্রস্থ সমান কি আসবে? প্রস্থ সমান আসবে 6। তাহলে প্রস্থ হবে 6 মিটার। উত্তর হবে ক। এই প্রশ্নটিতে বলেছে এবিসিডি একটি সামান্তরিক, এবিসিডি এর পরিসীমা কত? তাহলে দেখো, এবিসিডি যদি সামান্তরিক হয়ে থাকে তাহলে এবি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 4 এবং এডি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 3। তাহলে যেহেতু সামান্তরিক, এর বিপরীত বাহুগুলো কি হবে? সমান হবে। অর্থাৎ যে বাহুটা এবি বাহুর বিপরীত বাহু ডিসি, এটা হবে 4, এডি বাহুর বিপরীত বাহু বিসি, এটা হবে 3। তাহলে এর পরিসীমা হবে 2 ইন্টু 4 প্লাস 3। তাহলে কত হবে? 2 ইন্টু 7 অর্থাৎ 14 একক। উত্তর হবে ঘ। সুষম পঞ্চভুজের শীর্ষ বিন্দুতে উৎপন্ন কোণের পরিমাণ কত? আমি এখানে একটা সুষম পঞ্চভুজের চিত্র এঁকে রেখেছি। এর শীর্ষ কোণ বলতে এই কোণটাকে বুঝি, এই কোণটাকে বুঝি, এই কোণটাকে বুঝি, অর্থাৎ এর 5টি শীর্ষ কোণ রয়েছে। এই শীর্ষ কোণগুলোর প্রত্যেকটির মান কত ডিগ্রি এটা আমাদের নির্ণয় করতে হবে। এইটা বের করার জন্য এই সুষম ষড়ভুজ, পঞ্চভুজ, চতুর্ভুজ, ত্রিভুজ যাই হোক না কেন, এর জন্য আমরা একটা সহজ একটা সূত্র দিয়ে এর মানটা বের করতে পারি। সূত্রটি হলো এরকম, n-2 ইন্টু 180 ডিগ্রি ডিভাইডেড n। n হলো, n সমান হলো বাহুর সংখ্যা, n সমান বাহুর সংখ্যা। তাহলে এখানে বলেছে পঞ্চভুজ, পঞ্চভুজের জন্য n এর মান হবে 5। n এর মান 5 হলে কি হয় আমরা দেখি, 5 মাইনাস 2 ইন্টু 180 ডিগ্রি ডিভাইডেড 5। তাহলে এখানে কি থাকে? 5 থেকে 2 বিয়োগ করলে থাকে 3। আর এই যে 5 দিয়ে যদি 180-কে আমরা ভাগ করি তাহলে পাবো 36, অর্থাৎ 36 গুণ করলে 108 ডিগ্রি হবে। উত্তর হবে 108 ডিগ্রি। তাহলে এই কোণের পরিমাপ হবে 108 ডিগ্রি। সুষম পঞ্চভুজের প্রত্যেকটি শীর্ষবিন্দুতে যে কোণ উৎপন্ন হয় তার পরিমাপ হবে 108 ডিগ্রি। একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 6 ইন্টু স্কোয়ার রুট 2 মিটার। এর ক্ষেত্রফল কত? দেখো, বর্গের কর্ণের দৈর্ঘ্যকে যদি তুমি স্কোয়ার রুট 2 দ্বারা ভাগ করো তাহলে কি পেয়ে যাবা? বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবা। বাহুর দৈর্ঘ্য, এটা হলো কার ক্ষেত্রে? বর্গের ক্ষেত্রে। বর্গের কর্ণের দৈর্ঘ্যকে স্কোয়ার রুট 2 দ্বারা ভাগ করলে বাহুর দৈর্ঘ্য পাওয়া যায়। কেন? কারণ বর্গের কর্ণ, কর্ণ সমান হলো বাহু গুণ স্কোয়ার রুট 2, বাহু গুণ স্কোয়ার রুট 2। তাহলে বাহু সমান আমরা কি পাবো? বাহু সমান পাবো কর্ণ ভাগ হলো স্কোয়ার রুট 2। এই জন্য ভাগ করলে বাহুর দৈর্ঘ্য পাওয়া যায়। এখন বাহুর দৈর্ঘ্য যখন তুমি পেয়ে যাচ্ছ 6, তাহলে ক্ষেত্রফল হবে 6 স্কোয়ার, 6 স্কোয়ার 36 বর্গ মিটার, অর্থাৎ উত্তর হবে ক।
একটি সামান্তরিকের ভূমি দেওয়া আছে 9 সেন্টিমিটার এবং উচ্চতা 4 সেন্টিমিটার। ক্ষেত্রফল কত? সামান্তরিকের ভূমি এবং উচ্চতা দেওয়া থাকলে ক্ষেত্রফল হবে ওই ভূমি গুণ উচ্চতা। তাহলে এক্ষেত্রে হবে 4 × 9 অর্থাৎ 36 বর্গ সেন্টিমিটার। উত্তর হবে গ। একটি আয়তাকার কক্ষের দৈর্ঘ্য 4 মিটার বা 4 মিটার এবং প্রস্থ 3 মিটার হলে কর্ণের দৈর্ঘ্য কত? দেখো আমি এখানে একটা আয়তক্ষেত্র এঁকে রেখেছি বোঝার সুবিধার জন্য। তাহলে এটা হলো 4 মিটার, এইটা হলো 3 মিটার। এখন আয়তাকার ক্ষেত্রের বা আয়তাকার কক্ষের বা আয়তাকার ঘরের প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি হয়। তাহলে এক্ষেত্রে এই যে এখানে যে কোণটি দেখাচ্ছি এখানে কোণটি 90 ডিগ্রি। তাহলে এখানে একটি সমকোণী ত্রিভুজ আমরা যদি নামকরণ করি এ বি সি ডি, তাহলে এসি কর্ণ দ্বারা এবিসি বা এডিসি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হবে। এক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য হবে কি হবে? এই যে দৈর্ঘ্য স্কয়ার যোগ হলো প্রস্থ স্কয়ার, দেখো আসবে 5, এর রেজাল্ট আসবে 5। তাহলে কর্ণের দৈর্ঘ্য হবে 5 মিটার। উত্তর হবে খ। একটি আয়তের বাহু দুইটি যথাক্রমে 12 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার। এর কর্ণদ্বয়ের সমষ্টি, আমরা একটি কর্ণ যদি বের করতে পারি তাহলে তাকে 2 দিয়ে গুণ করলে কর্ণদ্বয়ের সমষ্টি বের হয়ে যাবে। এক্ষেত্রে এই কোণটার পরিমাপ যেহেতু আয়তক্ষেত্র সেহেতু 90 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে এই যে এখানে যে ত্রিভুজটি উৎপন্ন হয়েছে এই ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজের কর্ণের দৈর্ঘ্য হবে এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য স্কয়ার যোগ হলো প্রস্থ স্কয়ার। দেখো এর রেজাল্টটি আসবে 13। তাহলে একটি কর্ণের দৈর্ঘ্য 13 সেন্টিমিটার, কর্ণদ্বয়ের সমষ্টি বলেছে, সেক্ষেত্রে 13 + 13 আসবে 26 সেন্টিমিটার। উত্তর হবে গ। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং পরিসীমা 32 সেন্টিমিটার হলে প্রস্থ কত? তাহলে আমরা এটা জানি 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান হলো পরিসীমা 32, বা 2 × এক্ষেত্রে দৈর্ঘ্য হলো 10 প্লাস প্রস্থ ইজ ইকুয়াল 32। তাহলে আমরা কি পাচ্ছি? পাচ্ছি 10 প্লাস প্রস্থ ইজ ইকুয়াল 16। তাহলে প্রস্থ সমান আসবে 16 - 10 অর্থাৎ 6 সেন্টিমিটার। উত্তর হবে গ। একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার হলে পরিসীমা কত? আমি আগেই বলেছি কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলে বাহু সমান হবে কর্ণের দৈর্ঘ্য ভাগ হলো √2। তো এক্ষেত্রে √2 দ্বারা যদি আমরা লবহরকে গুণ করি তাহলে এরকম একটি রেজাল্ট আসবে 6 × √2, নিচে হলো 2, ভাগ করলে 3 × √2। তাহলে বাহুর দৈর্ঘ্য পেলাম 3 × √2। এর পরিসীমা, তাহলে বাহুর দৈর্ঘ্য, বর্গের 4টি বাহু থাকে, 4টি বাহুর সমান, একে যদি 4 দ্বারা গুণ করা হয় তাহলে কি হবে? পরিসীমা পাওয়া যাবে। পরিসীমা হবে 12 × √2 অর্থাৎ উত্তর হবে ক। রম্বসের দুইটি কর্ণের দৈর্ঘ্য 8 একক এবং 12 একক হলে ক্ষেত্রফল কত? অনেক সহজ, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফলই হবে ওই রম্বসের ক্ষেত্রফল। তাহলে সেক্ষেত্রে আসবে 4 × 12 অর্থাৎ 48 বর্গ একক। উত্তর হবে খ। সুষম ষড়ভুজের ক্ষেত্রফল 18 × √3 বর্গ একক হলে এর বাহুর দৈর্ঘ্য কত? এখন বাহুর দৈর্ঘ্য মনে করলাম এ একক, বাহুর সংখ্যা n 6, যেহেতু ষড়ভুজ অতএব ক্ষেত্রফল, এই ষড়ভুজের ক্ষেত্রফল হবে na² × cot 180 ডিগ্রি n। তাহলে এইটার মান হলো 18 × √3। তাহলে আমরা কি পাবো এখান থেকে? n এর মান 6, এর মান আমরা নির্ণয় করব 4 cot
180 ডিগ্রি বাই এন, এন হলো 6, 18 স্কোয়ার রুট 3, বা এখানে থাকবে 3/2 ইন্টু এ স্কোয়ার। এই যে এখানে 180কে 6 দিয়ে ভাগ করলে থাকে 30, কট 30 ডিগ্রি, কট 30 ডিগ্রির মান হলো স্কোয়ার রুট 3, তাহলে 18 স্কোয়ার রুট 3। এখান থেকে আমরা এ স্কোয়ার সমান কি লিখতে পারবো? এ স্কোয়ার সমান লিখতে পারবো 18 স্কোয়ার রুট 3 ডিভাইডেড স্কোয়ার রুট 3 ইন্টু 2/3। তাহলে স্কোয়ার রুট 3 ভাগ হয়ে গেল 6, এ স্কোয়ারের মান আসলো 12, এর মান আসবে স্কোয়ার রুট 12 অর্থাৎ 2 ইন্টু স্কোয়ার রুট 3, বাহুর দৈর্ঘ্য আসবে 2 ইন্টু স্কোয়ার রুট 3 অর্থাৎ উত্তর হবে খ। চিত্রে ABCDEF একটি সুষম ষড়ভুজ যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার, তাহলে প্রত্যেকটা 2 সেন্টিমিটার। বলেছে বহুভুজটির ক্ষেত্রফল, যেহেতু সুষম ষড়ভুজ ক্ষেত্রফল হবে, এর ক্ষেত্রফল সমান আমরা লিখতে পারবো 6 ইন্টু 6a স্কোয়ার অর্থাৎ 6 ইন্টু 2 স্কোয়ার বাই 4 টু কট 180 ডিগ্রি বাই 6। তাহলে থাকে 6 ইন্টু কট 30 ডিগ্রি, থাকবে 6 ইন্টু স্কোয়ার রুট 3, ক্ষেত্রফল হবে 6 ইন্টু স্কোয়ার রুট 3 বর্গ সেন্টিমিটার অর্থাৎ গ। একটি বর্গের পরিসীমা দেওয়া আছে 36 মিটার, কর্ণের দৈর্ঘ্য কত? তাহলে পরিসীমা থেকে আমরা বাহুর দৈর্ঘ্য বের করতে পারবো, বাহু সমান পাবো 36 ভাগ 4, অর্থাৎ পরিসীমাকে 4 দিয়ে ভাগ দিলে আমরা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব 9। কর্ণ হবে কত? কর্ণ হবে 9 ইন্টু স্কোয়ার রুট 2, অর্থাৎ বাহুর দৈর্ঘ্যের সাথে স্কোয়ার রুট 2 গুণ হলেই কর্ণের দৈর্ঘ্য পাওয়া যায়। উত্তর এক্ষেত্রে 9 স্কোয়ার রুট 2 আছে গতে, উত্তর হবে গ। একটি সুষম অষ্টভুজের একটি শীর্ষকোণের মান কত? সুষম অষ্টভুজের একটি শীর্ষকোণের মান কত? আমরা এটার সূত্র এইভাবে লিখব, সুষম অষ্টভুজ, তাহলে n-2 ইন্টু 180 ডিগ্রি ডিভাইডেড n। এখানে n সমান হবে, n এর মান হবে 8, যেহেতু অষ্টভুজ, তাহলে কত হবে 8 - 2 ইন্টু 180 ডিগ্রি ডিভাইডেড 8, 180 ডিগ্রি ডিভাইডেড 8, তাহলে 3 দুগুণে 6, 4, 4 45, তাহলে আসবে 135 ডিগ্রি, 135 ডিগ্রি, উত্তর হবে গ। একটি বিষমবাহু চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি কত? বিষমবাহু হোক, সমবাহু হোক, যাই হোক, চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি সবসময় 360 ডিগ্রি, উত্তর হবে গ। একটা সামান্তরিক, এই সামান্তরিকের একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 16 আর এর ক্ষেত্রফল দেওয়া আছে 80 বর্গ সেন্টিমিটার। বলেছে একটি শীর্ষ থেকে ওই কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। যদি এরকম থাকে, একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকে এবং যে কোনো শীর্ষ থেকে ওই কর্ণের উপর একটি লম্বের দৈর্ঘ্য দেওয়া থাকে, তাহলে এই সামান্তরিকটির ক্ষেত্রফল হয় এরকম, ক্ষেত্রফল হবে কর্ণের দৈর্ঘ্য ইন্টু ওই লম্ব দূরত্ব অর্থাৎ 16h। প্রশ্নানুসারে 16h ইজ ইকুয়াল 80 বা h ইজ ইকুয়াল 5, উত্তর হবে 5 সেন্টিমিটার, অর্থাৎ লম্বের দৈর্ঘ্য হবে 5 সেন্টিমিটার, ওই ক্ষেত্রে উত্তর হলো খ। চিত্রে PQRS একটি রম্বস, একটি কর্ণ PR সমান 24 সেন্টিমিটার, QS অপর কর্ণ QS 10 সেন্টিমিটার হলে বাহুর দৈর্ঘ্য কত? আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সমকোণে সমদ্বিখণ্ডিত, তাহলে এক্ষেত্রে এই কোণটা 90 ডিগ্রি, এখানে প্রত্যেকটি কোণে 90 ডিগ্রি, আর সমদ্বিখণ্ডিত হওয়ার কারণে PR যেহেতু 24, তাহলে OPর মান হবে 12 এবং OQ এর মান হবে 5। তাহলে এক্ষেত্রে একটি সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, ত্রিভুজ POQ সমকোণী। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা সহজেই এই PQ এর মান বের করতে পারি। PQ স্কোয়ার ইজ ইকুয়াল OP স্কোয়ার প্লাস OQ স্কোয়ার, অর্থাৎ 12 স্কোয়ার 5 স্কোয়ার 169, অতএব PQ এর মান হবে
13 সেন্টিমিটার। বাহুর দৈর্ঘ্য হবে 13। উত্তর হলো খ। চিত্রে PQRS একটি রম্বস, এর কর্ণ PR 20 সেন্টিমিটার, QS 10 সেন্টিমিটার। চিত্রের রম্বসের পরিসীমা 52 সেন্টিমিটার। আমরা ইতোমধ্যেই জেনে গেছি এই কোণটা 90 ডিগ্রি। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এটা 12 সেন্টিমিটার হবে, এটা হবে 5 সেন্টিমিটার। তাহলে PQ এর মান 13 সেন্টিমিটার। পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে আমরা এটা বের করতে পারবো। যেহেতু PQ একটি বাহুর দৈর্ঘ্য, এর সাথে 4 গুণ দিলে আমরা পরিসীমা পাবো। সেক্ষেত্রে 4 তেরং 52, অর্থাৎ 52 সেন্টিমিটার হবে পরিসীমা। এটা সত্য। অভ্যন্তরে ত্রিভুজ পি ও কিউ এর ক্ষেত্রফল, ত্রিভুজ পি ও কিউ এর ক্ষেত্রফলটা হবে 1/2 × 5 × 12, অর্থাৎ 30 বর্গ সেন্টিমিটার। এটাও সত্য। এই রম্বসটির ক্ষেত্রফল বলছে 240 বর্গ সেন্টিমিটার। যেহেতু একটি ত্রিভুজের ক্ষেত্রফল এসেছে আমাদের 30, এর সাথে যদি আমরা 4 গুণ করি, যেহেতু 4টি ত্রিভুজ এখানে রয়েছে, সেম ক্ষেত্রফল হবে, তাহলে এর উত্তর আসবে 120, যা এখানে রয়েছে ডাবল, অর্থাৎ 240। এই তথ্যটি সঠিক নয়। উত্তর ক্ষেত্রে হওয়ার কথা 120 ছিল, সেহেতু এটা সঠিক নয়। উত্তর হবে 1 এবং 2, অর্থাৎ ক। চিত্রে ABCDEFGH বহুভুজের কেন্দ্র O এবং O এর মান হলো 2, এইটা হলো 2 সেন্টিমিটার। তাহলে এই কোণটার দ্বিগুণ কত আমাদের নির্ণয় করতে হবে। তার আগে আমরা জানি কোণ AOB, এক্ষেত্রে কোণ AOB সমান 360 ডিগ্রি ডিভাইডেড 8। কেন 8 লিখলাম? এখানে এটা একটা সুষম অষ্টভুজ, এই জন্য 8 দ্বারা এটাকে কি করলাম? ভাগ করলাম। তাহলে একটি কোণের মান পেলাম 45 ডিগ্রি। কোন কোণের মান? কোণ AOB। এখন একটু ভালো করে লক্ষ্য করো, ত্রিভুজ AOB এটা সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু। এর OA এবং OB এই দুটো সমান। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? OA এবং OB সমান হওয়ার কারণে কোণ OAB সমান কোণ OBA, এই দুটো কোণ পরস্পর সমান। তাহলে কি দাঁড়াচ্ছে বিষয়টা? ত্রিভুজ AOB এর 3টি কোণের পরিমাপ 180 ডিগ্রি। এর থেকে আমরা বাদ দিব 45 ডিগ্রি, থাকবে 135 ডিগ্রি। কেন 45 দিলাম? ত্রিভুজের 3 কোণ সমষ্টি 180, এর মধ্যে একটা কোণের মান জানি, এই জন্য এটা 35। এখন এই যে কোণ OAB আর OBA, এদের প্রত্যেকটি কোণের পরিমাপ সমান হওয়ার কারণে 135কে ভাগ করলে কি হবে? এক একটি কোণের মান পাওয়া যাবে 2 দিয়ে ভাগ করলে। এখন কথা হলো যে আমাদের বের করতে বলছে 2 × কোণ OAB। তাহলে 2 × কোণ OAB সমান কি লিখতে পারবো? 2 × 135 ডিগ্রি বাই 2, 2 ভাগ হয়ে গেল, থাকবে 135 ডিগ্রি, অর্থাৎ উত্তর হবে এক্ষেত্রে ঘ। এখানেও সুষম অষ্টভুজের কথা বলা হয়েছে, যার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এই যে বাহুর দৈর্ঘ্য নয়, এক্ষেত্রে কেন্দ্র থেকে শীর্ষের দূরত্ব OA 2 সেন্টিমিটার হলে বহুভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। এই ক্ষেত্রে যেহেতু এটা একটা অষ্টভুজ, তাহলে কোণ AOBর মান হবে 360 ডিগ্রি ডিভাইডেড 8, অর্থাৎ 45 ডিগ্রি। এখানে একটি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করতে পারবো। ত্রিভুজ ক্ষেত্র AOB, ত্রিভুজ ক্ষেত্র AOB সমান লিখতে পারবো 1/2 × OA × OB × sin কোণ AOB। তাহলে এরকম ত্রিভুজ আছে কিন্তু 8টি। একটি ত্রিভুজের ক্ষেত্রফল বের করে 8 দ্বারা গুণ করলে আমরা কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাব। O এর মান 2, OB এর মানও 2। কেন? OA এবং OB দুটোই সমান, এবং সাইন, এক্ষেত্রে সাইন 45 ডিগ্রি। তাহলে কি থাকে? একটা 2 কেটে গেল। 2 × sin 45 এর মান 1/√2। এটাকে আমরা ক্যালকুলেশন করলে পাবো √2। তাহলে একটি ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম √2। টোটাল বহুভুজটির ক্ষেত্রফল হবে 8 × ত্রিভুজ ক্ষেত্র AOB। তাহলে 8 × √2, রেজাল্ট হলো 8 × √2 সেন্টিমিটার স্কোয়ার, অর্থাৎ বর্গ সেন্টিমিটার। উত্তর হলো খ।
একটি বর্গের অন্তবৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 3.2। আমি এই যে একটা বর্গের অন্তবৃত্ত এঁকে রেখেছি। অন্তবৃত্ত হলো সেই বৃত্ত যে বৃত্ত ত্রিভুজ এই বর্গের 4টি বাহুকেই স্পর্শ করে থাকে। এর ব্যাসার্ধ দেওয়া আছে 3.2 হলে বর্গের পরিসীমা কত? এখন আমি যদি এই ব্যাসার্ধকে দ্বিগুণ অর্থাৎ বর্ধিত করি তাহলে পেয়ে যাব ব্যাস। এই যে এটা ব্যাস। তাহলে এখন কি হলো, এইটুকু তাহলে ব্যাস কত হবে? 6.4। এই যে 6.4 হলো ব্যাস, এটাই হয়ে যাবে বর্গের বাহুর দৈর্ঘ্য। 6.4 বর্গের বাহুর দৈর্ঘ্য। এখন বর্গের বাহুর দৈর্ঘ্যকে যদি আমরা 4 দ্বারা গুণ করি তাহলে বর্গের কি পাবো? পরিসীমা পেয়ে যাব 25.6। তাহলে এই বর্গের পরিসীমা হবে 25.6। উত্তর হবে ক। চিত্রে ABCD আয়তক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদবিন্দু ও আমরা চিত্রে দেখছি তাই OP এর মান হলো 4। এই যে OP এইটার মান হলো 4 সেন্টিমিটার এবং ও এর মান হলো 5 সেন্টিমিটার হলে BC কত? এখানে একটা ব্যাপার, OA যদি 5 সেন্টিমিটার হয় তাহলে OBও 5 সেন্টিমিটার হবে। কেন? কারণ আয়তক্ষেত্রের কর্ণ দুটো সমান হয়, সমান হলে এর অর্ধেকও কি হবে? সমান হবে। সেহেতু OA, OB, OC, OD প্রত্যেকটির মানই সেম, 5 সেন্টিমিটার হবে। আমাদের বের করতে হবে BC। আমরা যদি BPর মান বের করতে পারি তাহলে BCর মান ওকে 2 দিয়ে গুণ করলেই BCর মান পেয়ে যাব। তাহলে কি হবে? এখানে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের অতিভুজের মান 4, লম্বের মান অতিভুজের মান 5, লম্বের মান 4। তাহলে ভূমি এইটার মান হবে 3 সেন্টিমিটার, অর্থাৎ বিপি সমান হবে 3 সেন্টিমিটার। একে 2 দিয়ে গুণ দিলে আমরা পেয়ে যাব বিসির মান। বিসি হবে 6 সেন্টিমিটার। উত্তর হবে গ। আমি যদি বলি বিপি সমান কেন 3 সেন্টিমিটার হলো, তাহলে এরকম উত্তরটা বিপি স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার সমান হলো ওবি স্কোয়ার। তাহলে বিপি স্কোয়ার সমান ওবি স্কোয়ার মাইনাস ওপি স্কোয়ার। ওবি হলো 5 আর এটা ওপি হলো 4 সেন্টিমিটার। তাহলে 25 মাইনাস 16 9। অতএব বিপির মান হবে 3 বর্গমূল করলে, এই জন্য ওটা 3 হয়েছিল। একটি রম্বসের একটি কর্ণ 8 সেন্টিমিটার, এর ক্ষেত্রফল 40 হলো, অপর কর্ণ কত? অপর কর্ণ আমরা মনে করে নিলাম এক্স। তাহলে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফলই হলো রম্বসের ক্ষেত্রফল। তাহলে হাফ ইন্টু 8 ইন্টু এক্স, অপর বাহু যেহেতু এক্স মনে করেছি, এটা ইজ ইকুয়াল কত? 40। তাহলে কত হবে? 4x ইকুয়াল 40 বা এক্স এর মান হবে 10, অর্থাৎ অপর কর্ণের দৈর্ঘ্য হবে 10 মিটার। উত্তর হবে গ। চিত্রে ABCDEF একটি সুষম ষড়ভুজ। এই একটা যৌগিক চিত্র। এখানে এর ABCDEF এর কথা বলেছে, যার সিডি বলেছে, এই সিডি বলেছে 4 সেন্টিমিটার। সিডি 4 হলে DE 4, EF 4, AF 4, AB 4, BCও কি 4, যেহেতু সুষম বলেছে। আমাদের বের করতে বলেছে ABCDEF এর ক্ষেত্রফল, অর্থাৎ এই ষড়ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। ষড়ভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র 6 ইন্টু এ স্কোয়ার, এ বলতে এখানে 4, তার স্কোয়ার, এন এ স্কোয়ার। সূত্রটা হলো এন এ স্কোয়ার বাই 4। তাহলে এন হলো বাহুর সংখ্যা 6, এ হলো বাহুর দৈর্ঘ্য 4, তার স্কোয়ার লিখেছি, ইন্টু কট 180 ডিগ্রি বাই 6 যেহেতু ষড়ভুজ। তাহলে কি থাকবে? 4 ইন্টু 6, একটা 4 কেটে যাবে। আর কট এখানে থাকে 30 ডিগ্রি, কট 30 ডিগ্রির মান স্কোয়ার রুট 3, অর্থাৎ 24 স্কোয়ার রুট 3 হবে এই ষড়ভুজটির ক্ষেত্রফল। উত্তর হলো এক্ষেত্রে খ। এবিসিডি একটি সামান্তরিক। এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? দেখো এক্ষেত্রে এবিসিডি সামান্তরিকটি দুটো ত্রিভুজ ক্ষেত্রে, দুটো সমান ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত হয়েছে। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হবে, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হবে হাফ ইন্টু বিসি ইন্টু এবি ইন্টু সাইন 45 ডিগ্রি। ওই যে দুটো বাহুর দৈর্ঘ্য এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, এইভাবে আমরা এটা ক্ষেত্রফল বের করছি। তাহলে হাফ ইন্টু বিসি হলো 10, এবি হলো 8, সাইন 45 হলো 1 বাই স্কোয়ার রুট 2।
অর্থাৎ এক্ষেত্রে আমরা পাবো কত 40/√2। এইটা হলো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। এটাকে যদি আমরা 2 দিয়ে গুণ দিই তাহলে কি হবে, পুরো সামান্তরিকটির ক্ষেত্রফল পেয়ে যাব। অর্থাৎ 40/√2 একে গুণ করব 2 দ্বারা। তাহলে 2 দ্বারা গুণ করলে কি হবে 40 × 40 √2। এই যে 2 এর মধ্যে 2টা √2 আছে, আমরা যদি একটা √2 কেটে দিই বা ভাগ করি তাহলে একটা √2 থেকে যাবে। সেক্ষেত্রে উত্তর আসবে 40 × √2। উত্তর হলো খ। একটি সুষম ষড়ভুজের কেন্দ্র থেকে কৌণিক বিন্দুর দূরত্ব 6 সেন্টিমিটার। এখানে সুষম ষড়ভুজ এঁকে রেখেছি, এর কেন্দ্র মনে করলাম ও। কৌণিক বিন্দুর দূরত্ব, কেন্দ্র থেকে কৌণিক বিন্দুর দূরত্ব, কৌণিক বিন্দুর দূরত্ব বলতে এটাকে বোঝানো হয়, এটা হলো 6। এর ক্ষেত্রফল কত বর্গ মিটার? তাহলে এটা হলো 6 মিটার, ক্ষেত্রফল কত? আমরা এখানে এই সুষম ষড়ভুজের যে 6টা এখানে ত্রিভুজ উৎপন্ন হয়েছে, 6টি সমবাহু ত্রিভুজ উৎপন্ন হবে, 6টি সমবাহু ত্রিভুজ উৎপন্ন হবে। যেহেতু সুষমতাই, তাহলে 3টাই বাহুই এখানে 6 এক একটা ত্রিভুজের। তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে 6 দ্বারা গুণ করব। তাহলে একটি ত্রিভুজ, যেহেতু এটা সমবাহু ত্রিভুজ হচ্ছে, তাহলে সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল হবে কত? এটা, অর্থাৎ 9 × √3। এর সাথে কি করব আমরা 6 দ্বারা গুণ করব, 6 দ্বারা গুণ করব। তাহলে 54 × √3। উত্তর হবে এক্ষেত্রে খ। এটা সিডি এর মান দেওয়া আছে 4। সিডি, এটা এবিসিডি, এই যে টোটাল এই চিত্রের ষড়ভুজ যে অংশটা, এটা কিন্তু একটা সুষম ষড়ভুজ। এইটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 4 মিটার। তাহলে এটা 4, এটা 4, এটা 4, এটা 4, এটাও 4, এই যে ইএফও 4। এবং ইএম এক্ষেত্রে ইএম হলো কত? 13 সেন্টিমিটার। 13 সেন্টিমিটার বলেছে। সম্পূর্ণ ক্ষেত্রের পরিসীমা কত? তো সম্পূর্ণ ক্ষেত্রের পরিসীমা বের করতে হলে আমাদের জাস্ট শুধু এই যে এই বাহুটা, ইএফ বাহুটা আমাদের লাগবে না। ইএফ বাহু বাদ দিয়ে বাকি পুরোটুকুই আমাদের কাজে লাগবে। তাহলে কি হচ্ছে বিষয়টা, যে এখানে ষড়ভুজের থেকে তাহলে একটা বাহু কমে গেল, থাকলো 5টা বাহু। তাহলে 5 × 4, 5 × 4 প্লাস এখানে ইএমও যা, এফ এনও তাই। ইএম হলো 13, তাহলে এফ এনও 13, তাহলে দুটো যেহেতু, 2 দ্বারা গুণ করলাম। আর এই যে এমএন আর ইএফ কিন্তু সমান, তাহলে ওইখানে কত হবে 4। তাহলে রেজাল্ট আসলো 20, অর্থাৎ 20 + 26 + 4, তাহলে 50। এই সম্পূর্ণ ক্ষেত্রটির পরিসীমা হবে 50 সেন্টিমিটার। উত্তর হবে গ। 32 × √2 মিটার পরিসীমা বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল কত? এটা পরিসীমা যেহেতু আছে, তাহলে একে 4 দ্বারা ভাগ করব, পেয়ে যাব বাহুর দৈর্ঘ্য। তাহলে বাহুর দৈর্ঘ্য কত হবে? 8 × √2। ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল 8 × √2 কে স্কোয়ার করব, 64 × 2, অর্থাৎ 128 বর্গ সেন্টিমিটার। উত্তর হবে ক। একটি বর্গের ক্ষেত্রফল কত দেওয়া আছে? 16 বর্গ সেন্টিমিটার। তাহলে বাহুর দৈর্ঘ্য কত হবে? বাহুর দৈর্ঘ্য হবে জাস্ট এটাকে বর্গমূল করে দেওয়া, 4 সেন্টিমিটার। কর্ণের দৈর্ঘ্য কত? কর্ণ সমান 4 × √2, অর্থাৎ √2 × বাহুর দৈর্ঘ্যই হলো কর্ণ, √2 × বাহুর দৈর্ঘ্য। তাহলে উত্তর হবে এক্ষেত্রে খ। চিত্রে এবিসিডি রম্বসের পরিসীমা দেওয়া আছে 20 সেন্টিমিটার। তাহলে পরিসীমা যেহেতু 20 সেন্টিমিটার, 4টা বাহুর সমষ্টিত পরিসীমা, তাহলে প্রত্যেকটি হবে 5 সেন্টিমিটার। প্রত্যেকটি হবে 5 সেন্টিমিটার। আচ্ছা, এসির মান 6, এসি 6 হলে এও সমান 3। সত্য কথা, কেননা রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এখানে 90 ডিগ্রি কোণও হবে। তাহলে এ ও যদি 3 হয়, ও সিউ কত হবে? 3। আচ্ছা, এডির মান হবে 5। এডির মান 5 আমি আগেই লিখে রেখেছি, যেহেতু পরিসীমাটা দেওয়া আছে, এডির মান তাই। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, এজন্য 20 কে 4 দ্বারা ভাগ করলে 5 আসবে। রম্বসটির ক্ষেত্রফল 24 বর্গ সেন্টিমিটার হলে নিচের কোনটি সঠিক হবে? রম্বসটির ক্ষেত্রফল বলেছে 24 সেন্টিমিটার। রম্বসের ক্ষেত্রফল বের করতে হলে আমাদের এই
বিডি কর্ণের দৈর্ঘ্য জানতে হবে। বিডি কর্ণের দৈর্ঘ্যের মধ্যে আমরা ইতোমধ্যে ওসিও জানি, সিডিও জানি, তাহলে ওডির মান বের করব। এই ওডি, দেখো এক্ষেত্রে এই যে এই কোণটার কথা বলেছি 90 ডিগ্রি, তাহলে ডিসি হলো অতিভুজ। অতিভুজ যদি 5 হয় এবং অপর একটা বাহু 3 হলে বাকিটা হবে কত? 4। তাহলে ওডির মান 4, ওবির মান কত হবে? 4। বিডির মান কত হবে? বিডি হবে 8, এসি দেওয়া আছে 6, ক্ষেত্রফল হবে 1/2 ইন্টু 8 ইন্টু 6 অর্থাৎ 24 বর্গ সেন্টিমিটার। এক্ষেত্রে 3টি উত্তরই সঠিক, মানে 3টি অপশন সঠিক, উত্তর হবে ঘ। 35 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এক্স সেন্টিমিটার এবং প্রস্থ x-2 সেন্টিমিটার হলে এক্স এর মান কত? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে এটা সমান 35 বা x² - 2x - 35 ইজ ইকুয়াল 0। এখান থেকে এটাকে আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। 35 5 আর 7, তার মানে যেহেতু 5 আর 7 তাহলে 7 বড় হবে, যে -2 যেহেতু আছে এটা 7 বড়, x - x প্লাস কত? 5। আমাদের উৎপাদকে আমরা যদি বিশ্লেষণ করি জাস্ট এইটা পাবো। এখন এইখান থেকে x - 7 = 0 লিখতে পারবা, যেখান থেকে x এর মান পাবা 7, আর একটা x + 5 এর মান 0 লিখতে পারবা, যেখানে x এর মান পাবা -5। গ্রহণযোগ্য হয় না, দৈর্ঘ্য প্রস্থ ঋণাত্মক হয় না, তাহলে x এর মান কত হবে? x এর মান হবে 7, উত্তর হবে ক। কোনো বর্গের এক বাহুর দৈর্ঘ্য x সেন্টিমিটার, তাহলে আমরা মনে করলাম এই যে এই লাল চিহ্নিত এই বর্গটার বাহুর দৈর্ঘ্য x সেন্টিমিটার। বর্গটির কর্ণের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল কত? তাহলে বর্গটির কর্ণ হবে কত? এই যে এটা হবে কর্ণ, √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য √2 ইন্টু এক্স। এখন ভালো করে খেয়াল করো, এই যে √2 ইন্টু এক্স যেটা লিখছি, কালো দাগের যে বর্গটা রয়েছে বড় বর্গ, এটা কিন্তু ওই ছোট বর্গের কর্ণের সমান বাহু বিশিষ্ট একটি বর্গ। তাহলে এই বর্গের ক্ষেত্রফল হবে কত? √2x এর স্কোয়ার, অর্থাৎ 2x স্কোয়ার। 2x স্কোয়ার, উত্তর হলো ক। একটি বর্গের পরিসীমা a/2 একক এর ক্ষেত্রফল কত? পরিসীমা আছে এটা, এটাকে ভাগ দিব কত দ্বারা? এটাকে ভাগ দিব 4 দ্বারা। 4 দ্বারা ভাগ দিলে সমান কি পাবো? বাহু পাবো। তাহলে কি হচ্ছে? বাহু সমান কি হচ্ছে? বাহু সমান হচ্ছে এটা a/2 ইন্টু 1/4 অর্থাৎ a/8। a/8, তাহলে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হবে a/8 এর স্কোয়ার, a²/64 বর্গ একক, উত্তর হলো ঘ। কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের কত গুণ হয়? এই যে আমি এখানে দুটো বর্গ এঁকে রেখেছি, ছোট বর্গটির কর্ণের সমান বাহু বিশিষ্ট আরেকটি বর্গ আঁকা আছে। তো এই বর্গের ছোট বর্গের বাহুর দৈর্ঘ্য যদি x হয়, তাহলে কর্ণের দৈর্ঘ্য হবে √2 ইন্টু এক্স। আর এই √2 ইন্টু এক্সই হয়ে যাচ্ছে বড় কর্ণটির, বড় বর্গটির বাহুর দৈর্ঘ্য। তাহলে তখন তার ক্ষেত্রফল হবে কত? ক্ষেত্রফল হবে 2x স্কোয়ার। তাহলে এখন প্রশ্নটি কি হলো, যে কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের কত গুণ? কত গুণ হচ্ছে? তাহলে এক্ষেত্রে হচ্ছে হাফ গুণ, কারণ আগে ছিল x, এখন পেয়েছি 2x স্কোয়ার। 2x স্কোয়ার, ওটা যেহেতু বড়টা হচ্ছে ছোটটার দ্বিগুণ, তাহলে ছোটটা হচ্ছে বড়টার অর্ধেক, ছোটটা হচ্ছে বড়টার অর্ধেক গুণ, তাহলে এর জন্য উত্তর হবে হাফ গুণ খ। সামান্তরিকের পরিসীমা 28 সেন্টিমিটার, সন্নিহিত বাহুদ্বয়ের অনুপাত দেওয়া আছে 4:3। তাহলে আমরা কি করলাম? 4x আর কত ধরে নিলাম? 3x বাহুর দৈর্ঘ্য। বৃহত্তম ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্যের অন্তর কত, মানে বিয়োগফলটা বের করতে বলছে। তাহলে পরিসীমা সমান কি লিখতে পারবো? এই যে দৈর্ঘ্য অর্থাৎ সন্নিহিত বাহু, দৈর্ঘ্য বলা যাবে না এক্ষেত্রে, সন্নিহিত বাহুদ্বয় আর কি, 3x আর 4x এর যোগফল, এটা সমান হলো 28। তাহলে 7x ইজ ইকুয়াল 14, x এর মান পাচ্ছি 2। তাহলে x এর মান 2 হলে একটি বাহু হবে 8, অপরটি হবে
6, এদের মধ্যে পার্থক্য 6 আর 8 এর পার্থক্য হলো 2, তাহলে উত্তর হবে ক। ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 9 সেন্টিমিটার ও 7 সেন্টিমিটার, উচ্চতা দেওয়া আছে 8 সেন্টিমিটার, এর ক্ষেত্রফল কত? অত্যন্ত সহজ ব্যাপার। সামান্তরিক ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বা উচ্চতা, যাই বলি না কেন। তাহলে 16 ইন্টু 4 অর্থাৎ 64 হবে এই ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল, উত্তর হবে খ। 7.5 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি আয়তের প্রস্থ দৈর্ঘ্যের 1/3 হলে প্রস্থ কত? তাহলে এটা হলো দৈর্ঘ্য, 7.5 হলো দৈর্ঘ্য, প্রস্থ হবে দৈর্ঘ্যের 1/3 মানে 3 ভাগের 1 ভাগ। 7.5কে 3 দ্বারা ভাগ করলে পাবো 2.5, তাহলে প্রস্থ 2.5, এটা সত্য। পরিসীমা কত? পরিসীমা হলো 7.5 অর্থাৎ দৈর্ঘ্য যোগ প্রস্থ এর দ্বিগুণ, তাহলে এটা কত হচ্ছে? 2 ইন্টু 10 অর্থাৎ 20 মিটার, এটাও সত্য। পরিসীমা এটাও ঠিক আছে। কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো কর্ণের দৈর্ঘ্য কিভাবে হবে? কর্ণ সমান হবে দৈর্ঘ্যের স্কোয়ার যোগ হলো প্রস্থের স্কোয়ার এর বর্গমূল। এইটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 7.9, অর্থাৎ কর্ণের দৈর্ঘ্য 55.25 মিটার হয় না, অর্থাৎ উত্তর এই গ নম্বর অর্থাৎ 3 নম্বর অপশনটি যায় না, যাবে কত? 1 এবং 2, উত্তর হবে এক্ষেত্রে ক। চিত্রের বহুভুজটির মোট কোণের মান কত? আমরা দেখতে পাচ্ছি এটা একটা সুষম ষড়ভুজ। সুষম ষড়ভুজের প্রত্যেকটি কোণ শীর্ষ কোণের মান হয় 120 ডিগ্রি। 120 ডিগ্রি আমরা ষড়ভুজের ক্ষেত্রে এইভাবে চিন্তা করছি, এই রকম, এই যে এটা সমান 120 ডিগ্রি। তাহলে এরকম কোণ আছে 6টি, তাহলে 120 ডিগ্রির সাথে 6 গুণ দিলে 72, অর্থাৎ 720 ডিগ্রি। কত সমকোণ? তাহলে সমকোণ একে যদি আমরা ভাগ দেই 90 দিয়ে, তাহলে পাবো 8 সমকোণ হবে উত্তর হবে গ। ABCD একটি আয়তক্ষেত্র হলে এর ক্ষেত্রফল 40 বর্গ সেন্টিমিটার। এই যে দৈর্ঘ্য দেওয়া আছে 8, প্রস্থ দেওয়া আছে 5, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ 80 হবে, 40 অর্থাৎ 40 হবে, উত্তর 1 নম্বর অপশনটি সঠিক। এসি এর দৈর্ঘ্য, এসি এর দৈর্ঘ্য হবে 8 স্কোয়ার যোগ হলো 5 স্কোয়ার, তাহলে কত হবে? 64 প্লাস 25 ইস ইকুয়াল হবে 9.43, অর্থাৎ এক্ষেত্রে এসি কর্ণের দৈর্ঘ্য এই মানটাও সঠিক। পরিসীমা হবে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, অর্থাৎ 8 আর 5 যোগ করলে হয় 13, 13 দুগুণে 26, এখানে দেওয়া আছে 24, তাহলে এই অপশনটি সঠিক নয়, উত্তর হবে 1 ও 2 অর্থাৎ ক। এই ছিল এই 16.2 এর থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আজকের আলোচনা। এই জাতীয় প্রশ্নগুলো অনুশীলন করলে তোমরা এই রকম যত প্রশ্ন আসে তার উত্তর করতে পারবে, এটা আমার বিশ্বাস। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থেকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।